আমার বিশ্বাস আপনিও ভাইরাল হয়ে যাবেন এবং আপনার হাসি তুলনামূলকভাবে অনেক সুন্দর। হাসি ভাইরাল হওয়ার জন্য যথেষ্ট সুন্দর হাসি। যখন ব্যারিস্টার ছিলাম তখন এত সুন্দর সাংবাদিকরা ইন্টারভিউ নিত না। লুকানোর বিষয়টাই হচ্ছে কি এখানে মাইরা দেওয়ার চিন্তা। বাজেট তো আমার বাপের টাকা না, এটা এখান থেকে করলে। ব্যারিস্টার সুমন সাহেব দেশের জন্য কি পরিমাণ কাজ করতেছে সেটা আর বলার অপেক্ষা রাখি না। এই যে দেশের জন্য কাজ করতেছে এটা কতদিন পর্যন্ত টিকবে, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। কতদিন পর্যন্ত তার এই ভাইরাল হওয়া বা তিনি এই পথে টিকে থাকবেন, এটা কতদিন পর্যন্ত। চলেন আপনাদেরকে আজকে কয়েকটা ভিডিও ক্লিপ অংশ দেখাই, পুরো ভিডিওটি দেখেন, তাহলে আপনারা এই ভিডিওর মাধ্যমে অনেক অনেক কিছু জানতে পারবেন। লুকানোর বিষয়টাই হচ্ছে কি এখানে মাইরা দেওয়ার চিন্তা। বাজেট তো আমার বাপের টাকা না, এটা এখান থেকে করলে কেউ তারা আটকাইতে পারবে না। পরিষ্কার জায়গায় মলম দিলে চলবে না, জলে হচ্ছে কি কাটা ছেড়াতে। আপনার কথা খুব সাবলীল, মানুষ আপনাকে খুব পছন্দ করে, আর দেখতেও আপনাকে খুব সুখী মনে হয়। আপনি কি আসলেই সুখী? না, আমার ঘুমটা ঠিক মতো হয়। আর হচ্ছে গিয়ে ধরেন সুখ নষ্ট করে হচ্ছে গিয়ে আপনার লোভ আর ভয়, এই দুইটা আমার মধ্যে খুবই কম। এই জন্য হচ্ছে গিয়ে যতটুকু কম ততটুকু আমি বেশি সুখী। প্রকাশ্যে বরাদ্দের অর্থের পরিমাণটা বলে দিচ্ছেন, এর কারণটা কি আসলে? জানার অধিকার তো আছে, তো জানার অধিকার যদি আপনি মানেন, স্বীকার করেন, তাহলে আপনি কি পান না পান এটা তো বলার দায়িত্ব আপনার আছে। তা আমি এমপি হিসাবে আমাকে এত ভোট দিয়ে মানুষ আনছে, আর সোশ্যাল মিডিয়াতে আমি আগে যেসব কথা বলে আসছি এইটার ফলই তো পাইছি হচ্ছে কি এমপি নির্বাচনে। সুতরাং আমার কাজকর্ম তো ডিফারেন্ট হবে। আর আরেকটা বিষয় হচ্ছে কি, বাজেট যদি আমি নিজে কাটসাট করার ইচ্ছা না থাকে, তাহলে আপনার টাকা আপনার আমি হিসাব দিব না, বললে অসুবিধে কী? আপনি এই ট্যাবুগুলো তো ভাঙতে হবে। কারণ কোনো জিনিস লুকানোর বিষয়টাই হচ্ছে কি এখানে মাইরা দেওয়ার চিন্তা। আমি এটা পার্সোনালি বিশ্বাস করি। আমার বাজেট তো আমার বাপের টাকা না, এটা আমি এমপি হিসাবে কি এটা আমার টাকা বা আমার বাপ কি উত্তরাধিকার হিসেবে রেখে গেছে? তাও তো না। আমি তো চাই আমার বাপ যেটা রেখে দিয়েছে এইটাও মানুষ জানুক। আর এটা তো রাষ্ট্রের টাকা, রাষ্ট্রের প্রতিটা পেনি, প্রতিটা আমি পয়সা আমার কাছে হিসাব দেওয়া লাগবে। এটাই আমার দেখেন বাংলাদেশটা কত নিচে নেমে গেছে, যে রাষ্ট্রের টাকা আমি একটু হিসাব দিছি যে এইটা আমি পাইছি, এই জন্যই মানুষ কত প্রশংসা করতেছে। অথচ এটা তো আমার স্বাভাবিক দায়িত্ব। আমি তো প্রশংসা করার জন্য তো 16 তলা উপর থেকে যদি লাভ দিতাম তাহলে কথা ছিল যে দেশের জন্য আমি লাভ দিছি। লাভ তো দেই নাই, শুধু আমি কয় টাকা আসে এটা বলছি। তাতেই আপনারা মাইক টেক নিয়ে আসছেন, যে এর মানে হচ্ছে কি কেউ না বলার কারণে এটার ডিমান্ড এত বেড়ে গেছে। আমি তো নর্মালি একটা মানুষ, জন্মগতভাবে একটা মানুষ, সে আশা করে বা অন্যরা আশা করে সে সৎ হবে। কিন্তু আমাদের অসৎ লোকের সংখ্যা এত বেশি, কোনো একজন সৎ হইলে আমরা 15 টাকা রিক্সা ভাড়া দিয়ে দেখতে যাই যে ভাই এলাকায় একটা সৎ লোক পাওয়া গেছে। এই জন্যই আর কি বিষয়টা। এই যে আপনি আপনার সরলতা সাইড থেকে আসলে এই কথাগুলো বলছেন, কিন্তু আপনার কাছে কখনো কি মনে হয় না যে আপনার এই স্বচ্ছতা মানুষের অস্বস্তির কারণ হয়ে গেল? মানুষ না, অমানুষের। এখন অমানুষের ধরেন আপনি যদি একটা মলম দেন, একদম ক্লিন পরিষ্কার জায়গায় মলম দিলে জ্বলবে না, জলে হচ্ছে গিয়ে কাটা ছেড়াতে। তো যাদের কাটা আছে তাদের তো জ্বলবে। আর আমার কাজ মলম হিসাবে থাকা, যতদিন এক্সপায়ারি ডেট না হয় ততদিন পর্যন্ত এই মলম আমি দিব। আর যখন এক্সপায়ারি ডেট শেষ হয়ে যাবে তখন শেষ, আর একটা নতুন মলম হয়তো জন্ম নেবে। তো এতে কি আপনার কাছে কি মনে হয় আপনার সংসদ সদস্য যারা আর বাকিরা রয়েছেন তারা তো প্রকাশ করছেন না, তাদের কি কোনো না কোনোভাবে চক্ষুশূল হয়ে যাচ্ছেন না? আস্তে আস্তে সবাই সবই করবেন। বাজারে যখন নতুন 100 টাকার নোট আসে তখন পুরাতন নোটগুলো এমনিতেই মানুষ মানিব্যাগ থেকে সরাই দেয়। এটা কাউরে আবার এই স্ট্যান্ডিং অর্ডার দেওয়া লাগে না যে ভাই সরান সরান। এই পুরাতন মাল এইখানে মানুষ রাখে না। এটা কতদিন সময় লাগবে এটা প্রশ্ন হইতে পারে, কিন্তু পুরাতন জিনিস, যে জিনিস ভালো, যে জিনিস স্বাচ্ছন্দ্যের, এগুলো তো মানুষ নিবেই। আর না নিলে আপনি অতীত হয়ে যাবেন। এখন যেহেতু সংসদ সদস্য, অনেক অনেক চ্যালেঞ্জিং আসলে আপনাকে মুখোমুখি হতে হয়, প্রতিনিয়তই হতে হয়। তো কি মনে হয় যে এমন কোনো চ্যালেঞ্জের মুখোমুখি এখন পর্যন্ত হতে হয়েছে কিনা যেটা মানবিক কাজ করার সময় কখনো চিন্তাতেও আসেনি? না, আপনি এভরি অ্যাচিভমেন্ট কামস উইথ এ রেসপন্সিবিলিটি। আমি এখন সরকারেরই অংশ বা রাষ্ট্রের একটা অংশের জায়গায় আছি। আমাকে তো শুধু মানবিকতা দেখলেই হচ্ছে না, আমাকে সব জিনিস দেখতে হচ্ছে। ইনফ্রাস্ট্রাকচার বা প্রশাসনের সাথে কিভাবে ডিল করব, আর এইভাবে অনেক জিনিস প্রতিদিনই আমি চ্যালেঞ্জের মুখে আছি। তারপর হচ্ছে গিয়ে যে আপনি যেমন ইন্টারভিউ নিচ্ছেন, আমি আগে যখন ব্যারিস্টার ছিলাম তখন এত সুন্দর সাংবাদিকরা ইন্টারভিউ নিত না। এখন এটাও তো একটা চ্যালেঞ্জ আসছে যে অনেক সুন্দর সুন্দর সাংবাদিক আমার ইন্টারভিউ নিচ্ছেন। তো প্রতিটা ক্ষেত্রেই
আমি চ্যালেঞ্জের মুখোমুখি হইতেছি, তবে আমার কেন জানি মনে হইতেছে যে আমি এটা খুব ফিল করতেছি, আমার ভালো লাগতেছে, অসুবিধা নাই তো। মিল্টন সমাদ্দার, তার নাম হয়তো শুনেছেন, তার কাজগুলো মানবিক কাজগুলোকে আসলে প্রশ্নবিদ্ধ করছে, এই নিয়ে আপনার আসলে বলবার কি আছে? শুনেন, যারা মানবিক কাজ করে তারা এইখান থেকে করে, এইখান থেকে না। এইখান থেকে হইলে আপনি খবর নেবেন এই না সেই না, আর এইখান থেকে করলে কেউ তারা আটকাইতে পারবে না। মানবিক কাজগুলো যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে সমাজে কি নেতিবাচক প্রভাব ফেলে না? সমাজে প্রভাব ফেলতেই তো আমরা এই জায়গায় আসছি। এখন আর পিছনে যাওয়ার সুযোগ নাই, সামনের দিকে যেতে হবে। আমরা নষ্ট হওয়ার মনে করেন যে শেষ সীমা যেটা থাকে, এই শেষ সীমার পরে কি হবে, আবার ব্যাক করে সামনের দিকে যেতে হবে। আমরা এর চেয়ে বেশি নষ্ট হওয়ার কোনো সুযোগ নাই, আমরা সর্বোচ্চ নষ্ট হয়ে গেছি, এখন পারলে সামনের দিকে যেতে হবে। ভাইরালের যুগ, সব কিছু দিয়ে এখন ভাইরাল হয়ে যাচ্ছে মানুষ। সম্প্রতি আপনিও ভাইরাল হয়েছেন, আপনার সহকর্মী নানান বিষয় নিয়ে আসলে ভাইরাল হয়ে যাচ্ছেন, তো বিষয়টাকে কেমন ভাবে দেখছেন? ভাইরালের যুগ, আমার বিশ্বাস আপনিও ভাইরাল হয়ে যাবেন এবং আপনার হাসির তুলনা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষগুলো, হে ইমানদার মানুষ, হে মুমিন মুমিনাত, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামতকে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। ওয়ালাইন কাফারতুম, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে যদি বলি যে আল্লাহ যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করি তাহলে কি করবা, আল্লাহ তাআলা সেই কথা বলেন, ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা মনে করো না যে আমার শুকরিয়া আদায় করবে না, তোমাদেরকে এমনি ছেড়ে দেব, তোমাদেরকে এই যে দুনিয়াতে বানাইলাম পাঠাইলাম এমনি না, একটা কারণে বানাইছি। কি কারণে বানিয়েছি আল্লাহ তাআলা সেটাও বলেন, জানি তোমাদেরকে জিন এবং ইনসান, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে মানুষ এবং জিন জাতি এই দুটো জাতিকে সৃষ্টি। আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন। একটা কথা শুরুতে বলে রাখি, বাংলাদেশ হচ্ছে এমন একটা দেশ যেখানে ভালো কাজ করতে যাবেন, আপনার পা ধরে টেনে হেঁচড়ে তারপর নিচে নামিয়ে তারপর আপনাকে পারাবে। এটা হচ্ছে বাংলাদেশ। কেন আমি এই কথা বললাম সেটা আপনি ভালো করে জানেন। কারণ হচ্ছে বাংলাদেশে আলেমদের চাইতে হক কথা, ভালো কথা, দিনের কথা অন্য কেউ বলে বা বলতে পারে অনেকে, কিন্তু বলে না আর কি। বলে সবচেয়ে বেশি কারা? আলেমরা। সে আলেমদেরকে আজকে কোথায়? জেলের মধ্যে রাখছে। আলেমদের অবস্থান কোথায় হয়েছে এখন? জেলের মধ্যে। তো ব্যারিস্টার সুমন, তিনি আগে থেকে ভাইরাল, তবে ওরকম অত পপুলার ছিল না, কিন্তু এমপি হওয়ার পরে তিনি যেই পরিমাণ এখন ভাইরাল হয়ে যাচ্ছে দিন দিন, আর দিন দিন এত পরিমাণ জনগণ কাজ করতেছে, তিনি কত টাকা পায় বিস্তারিত কিন্তু সবকিছু ভিডিওর মধ্যে ফাঁস করে দিচ্ছে। আর এই ফাঁস করে দেওয়ার কারণে একদল মানুষের গায়ের মধ্যে এত জ্বালা পোড়া শুরু হয়েছে, সেই সাথে কিছু এমপি মন্ত্রীদের গোমরগুলো ফাঁস করে দিচ্ছে। কেন, কোথায়, কিভাবে টাকাগুলো কামাই করছে, কোথায় এগুলো নিয়ে ব্যয় করতেছে, এই বিষয়ে কিন্তু তিনি পুরোপুরিভাবে মুখ খুলতেছে। আর এই কারণেই কিছু মানুষের অবস্থা বেহাল হয়ে যাচ্ছে। তারা এখন উঠে পড়ে লাগছে যে ব্যারিস্টার সুমনকে বা এমপি সুমনকে কিভাবে এই পদ থেকে সরিয়ে দেওয়া যায়। তো যাক, আমরা দোয়া করি ব্যারিস্টার সুমন সাহেব দেশের জন্য কাজ করুক, জনগণের জন্য কাজ করুক, এটাই আমরা চাই, এটা আমাদের চাওয়া। তো আর কোনো কথা না, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষগুলো, হে ইমানদার মানুষ, হে মুমিন মুমিনাত, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামতকে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। ওয়ালাইন কাফারতুম, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে যদি বলি যে আল্লাহ যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করি তাহলে কি করবা, আল্লাহ তাআলা সেই কথা বলেন, ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা মনে করো না যে আমার শুকরিয়া আদায় করবে না, তোমাদেরকে এমনি ছেড়ে দেব, তোমাদেরকে এই যে দুনিয়াতে বানাইলাম পাঠাইলাম এমনি না, একটা কারণে বানাইছি। কি কারণে বানিয়েছি আল্লাহ তাআলা সেটাও বলেন, জানি তোমাদেরকে জিন এবং ইনসান, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে মানুষ এবং জিন জাতি এই দুটো জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অযথা বানান নাই। এই যে আপনি একটা গরু পালেন, গাভী পালেন, অযথা পালেন না, এটা কাজে পালেন। কি কাজে? এটা থেকে দুধ দিবে,
এটা বাচ্চা দিবে, এরপর বড় হবে, বিক্রি করবো, তারপর জবাই করে একটা একটা করবোই, মানে কোনো অকাজে ফেলবো না। এমনকি গোবর গরুতে বাথরুম করে সেগুলো পর্যন্ত অকাজে নয়, এবং সেগুলোকে আমরা উঠতে পারে তারপর ভাত রান্না করে খাই, ঠিক না? আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে এত মায়া করে এই 18,000 মাখলুক কম বেশি হতে পারে, এই 18,000 মাখলুকাতের মধ্যে আপনাকে আমাকে ইনসানকে এত শ্রেষ্ঠ এমনি বানিয়ে দিলেন, আর এমনি বানিয়ে এমনি ছেড়ে দিবেন না। আল্লাহ তাআলা বলেন আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, নিয়ামতকে বাড়িয়ে দেবো। ওয়া ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, আমার কঠিন আযাব আছে, সেই আযাবের মধ্যে তোমাদেরকে গ্রেফতার করব। তো সম্মানিত হাজিরিন, শুকরিয়া আদায় কিভাবে করব? আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এই পর্যন্তই না। আল্লাহ তাআলা বলেন এই যে দেখেন আমরা নামাজ পড়তে আসি, কার ভয়ে নামাজ পড়তে আসি? আল্লাহর ভয়ে নামাজ পড়তে আসি, এটাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। জিকির আদায় করেন, এটাও শুকরিয়া আদায় করা। এরপরে কোরআন তেলাওয়াত করেন, এটাও শুকরিয়া আদায় করা। দান সদকা, এটাও শুকরিয়া আদায়ের মধ্যে। এই যে দেখেন মানুষকে আমরা আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করেছেন, কি জন্য সৃষ্টি করলেন? আল্লাহ তাআলা বলেন যে 24 ঘন্টা কাজ করে, এরকম আল্লাহ তাআলা কোনো আয়াতের মধ্যে বলেছে? কে বলতে পারবে? কোনো বলতে পারবে না। বরং আল্লাহ তাআলা বলেছেন তোমরা আমার হুকুম মানো, হুকুম মানার পরে তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো, তাহলে কি হবে? ছড়িয়ে ছিটিয়ে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সামান্য কাজের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই সম্মানিত হাজিরিন, আমাদের প্রতিটা মুমিনের কাজ হতে হবে না, কাজ প্রতিটা কাজ হতে হবে নবীর সুন্নাহ মোতাবেক অনুযায়ী। প্রতিটা কাজ মুমিন এমন কোন কাজ করতে পারে না যে কাজে মুমিনের ক্ষতি হয়, মুমিনের এমন কোন কাজ করতে পারে যে কাজে মুমিনের গুনাহ হয়, এমন কোন কাজ মুমিন করতে পারে না। একটা মুমিনের চিন্তা দুইটা, একটা হচ্ছে দুনিয়াতে হচ্ছে আখিরাতের বাজার, যেরকম আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর দুনিয়া ও বাজারাতুল আখিরাহ, দুনিয়াটা হচ্ছে একটা আখিরাতের বাজার। আল্লাহ তাআলা আমাদেরকে কেন দুনিয়াতে পাঠিয়েছেন? কেন পাঠালেন? আল্লাহ তাআলা বলেন যে এই যে দুনিয়াতে পাঠাইছি তোমাদেরকে আখিরাতের বাজার করার জন্য, সদাবাদি গ্রহণ করার জন্য। কি সদাবাদি গ্রহণ করবে? এখানে আল্লাহ তাআলা পাঠিয়েছেন যে তোমরা সময়মতো যখন মসজিদে আযান হয় তখন সামনে সময় তোমরা কি দুনিয়ার কাজ কর্মগুলোকে ফেলে দিয়ে তোমরা নামাজের জন্য ধাবিত হও। এই যে জুমার দিন আজকে আমরা আসি, এই জুমার কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন কাদেরকে? ইমানদারদেরকে বলেন। আল্লাহ তাআলা মুসলমানদেরকে বলেন নাই। মুসলমানরা কি জান্নাতে যাবে না? জান্নাতে যাবে ইমানদার ব্যক্তি। মুসলমানরা কোনদিন করতে হবে আল্লাহ তাআলা জান্নাত দিতে পারেন, কিন্তু ইমানদার ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দেবেনই না। আল্লাহ তাআলা সরাসরি তাদেরকে জান্নাতে দিবেন। আল্লাহ তাআলা সেই ইমানদারদেরকে ডেকে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, হে ইমানদারগণ, যখন পবিত্র জুমা নামাজের জন্য আযান দেওয়া হয় মসজিদে, তখন কি করো? বেচাকেনাগুলোকে ফেলে দাও, ছেড়ে দাও। বেচাকেনাগুলো ছেড়ে দিয়ে কি করো? জুমা নামাজের জন্য ধাবিত হয়ে যাও। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা কোরআনে করতে বলেছেন এই কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝো, যদি তোমরা এই যে আমি আল্লাহ তাআলা যে ডাক দিলাম, এত কথা বললাম, এগুলো যদি তোমরা বুঝো তাহলে তোমরা কামিয়াব, তোমরা জ্ঞানী। তাহলে সুতরাং এই দ্বারা বোঝা গেল যে আল্লাহ তাআলা আমাদেরকে যখন ডাক দিয়েছেন জুমার দিন, যখন মসজিদ থেকে মুয়াজ্জিন ডাক দিয়েছে হাইয়া আলাস সালাহ, আসো নামাজ পড়তে আসো, তখন আমরা আল্লাহ তাআলা ডাকে নামাজ পড়তে চলে আসি। আমাদের কথা আল্লাহ তাআলা বলেছেন ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝো তাহলে তোমরা কামিয়াব, তোমরা জ্ঞানী। সুতরাং আমরা সকলে যারা নামাজ পড়তে আছি সকলে আমরা জ্ঞানী। তো সবাই হাজিরিন, এই নামাজ শুধু জুমার দাম নয়, এই জুমার দিন শুধু নামাজ এরকম নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন বাসুত নামাজ আপনার আমার উপর সকলের উপর আকলমান অতি শুরু করে বারো সকলের উপর নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। এই নামাজ দিয়ে হবে কি? দেখেন, আপনি যাকাত দেন, হজ করেন, আপনি দান সদকা করেন, ভালো কথা, কিন্তু আপনার নামাজ নাই, আপনার ঈমান নাই, আপনার ওই হজ, যাকাত, দান সদকা, মসজিদ, কাবা, ব্রিজ এগুলো কোনো কাজে লাগবে না যদি আপনি আপনার নামাজ ঠিক না থাকে, আপনি নামাজ না পড়েন। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। এখানে বলা হয় যাকাত বেহেশতের চাবি। ইসলামের বেলা কিন্তু পাঁচটা, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, নামাজ, রোজা, হজ, যাকাত, পাঁচ
রাব্বুল আলামিন কি বলেছেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে ইসলামী। যে ব্যক্তি নামাজ ঠিক, বাকি আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন এমনি সহজ করে দিবেন, সুবহানাল্লাহ। আর যার নামাজ ঠিক নাই, তার বাকি সমস্ত আমল যদি ঠিকও থাকে, তো সব আল্লাহ রাব্বুল সমস্ত আমলগুলোকে বাতিল করে দিবেন। সমস্ত আমল দিয়ে কি নামাজ জাকাতে দেওয়া যাবে না। সুতরাং আমাদের সর্বপ্রথম যেটা ঠিক রাখতে হবে সেটা হচ্ছে নামাজ, সেটা হচ্ছে আমাদের নামাজ। নামাজ আমাদের ঠিক রাখতে হবে। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাদিসে মধ্যে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দা নামাজের হিসাব নেবে। সুবহানাল্লাহ। এই দুটো হাদিস শুনলেন, দুটো হাদিসের মধ্যে একটা হাদিসে এমন বলা হয় নাই যে যাকাতের কথা আল্লাহ তাআলা নেবেন, হজের কথা আগে আদি প্রকারতি হজ করছো, কবে তুমি যাকাত দিছো, কত টাকা মানুষকে দান করছো, কয়টা মসজিদ করে দিয়েছো, এই কথা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোথাও বলে নাই। বরং আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেবে। নামাজের হিসাব নেওয়ার পরে বাকি আমলগুলোর হিসাব করা হবে। কিন্তু যদি আপনার নামাজ ঠিক থাকে, বাকি আমলগুলো আমি শুরুতে বলেছি, এখনো বলি, আল্লাহ রাব্বুল আলামিন বাকি আমলগুলো এমনিতে ঠিক করে দিবেন। সমাজে হাজির, আমাদের এই যে মসজিদটা কত সুন্দর হয়েছে, একটা সংস্থান নাজার সংস্থার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর পরিবেশ করে দিয়েছেন। এজন্য নাজাত সংস্থার জন্য আমরা দোয়া করব। সেই সাথে যারা পরিশ্রম করেছে, আমার এলাকার মানুষ, অনেক মানুষ কষ্ট করেছে, যাদের 10,000 টাকা দিতে খুব কষ্ট হয়েছে, তারপরে দিয়েছে। কিন্তু আপনার এই টাকাটা কিন্তু সারা জীবন কাটবে না। হয়তো এই 10,000 টাকা দিয়ে কিছুদিন ভালো খাইতেন, কিন্তু এই ভালো না খাই কষ্ট করে খাইয়া আমাদেরকে মসজিদে সহযোগিতা করছেন, যে আজকে এত সুন্দর একটা পরিবেশ হয়েছে। এখানে যখন মসজিদে নামাজ পড়তে আসবেন, এই ফ্যানগুলো চালা থাকবে, ঠান্ডা লাগবে, তখন নামাজ পড়ে কি মজা পাবেন, ভালো লাগবে। এই সময় তারা সকলের জন্য দোয়া করবেন, যারা টাকা দিয়েছে, শ্রম দিয়েছে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, যে যেভাবে সাহায্য করে সবার জন্য সবাই দোয়া করবেন। সবাই হাজির, এই যে এত সুন্দর একটা মসজিদ, একটা পরিবেশ করে যারা দিয়েছে নাজাত সংস্থা, তারা কি জন্য দিয়েছে? তারা কি জন্য দিয়েছে? যে মসজিদে আমরা সুন্দর করে দিই, এত সুন্দর ফ্যানগুলো, লাইটগুলো এত সুন্দর কালারিং করে দিই, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আপনাদের মসজিদ করে দিই, এই মসজিদে আপনাকে সারাদিন মজা দিয়ে এসে এখানে এসে জিরাবেন, এই জন্য দিছে না। কেন দিছে তারা? তারা দিছে একটু সওয়াবের আশায়, যাতে করে এলাকার মানুষগুলো বেনামাজি থেকে নামাজি হয়ে যায়, যারা নামাজ পড়ে না তারা যেন নামাজি হয়ে যায়, সেই উদ্দেশ্য করে কিন্তু মসজিদ দেওয়া। সুতরাং আমি যারা নামাজি আছি, আমরা যারা নামাজি আছি, আমরা আমাদের একটা কর্তব্য আছে। আমি নিজে নামাজ পড়লাম, আমার ভাই, আমার বোন, আমার মা, আমার অমুক পাড়া প্রতিবেশী নামাজ পড়লাম, তাদেরকে দেওয়ার দরকার নেই, দেওয়ার দরকার নেই না, ওরকম না। বরং আমার প্রতিবেশী যারা নামাজ পড়ে না, তাদেরকে নামাজের দাওয়াত দিতে হবে। যারা নামাজ পড়ে না, তাদেরকে দাওয়াত দিতে হবে। প্রতিটা বাড়িতে বাড়িতে ইনশাআল্লাহ আমরা এই যেহেতু আজকে উদ্বোধন হচ্ছে, ইনশাআল্লাহ আগামীকাল থেকে সকলে আমরা মুসলিম মিলে, আমরা সবাই মিলে যারা নামাজ পড়ে না, তাদেরকে আমরা বুঝাবো। যে নামাজ কেন পড়েন না। অনেক মানুষ অনেক অজুহাত দেয় যে নামাজ এই জন্য পড়ে, এসে বিভিন্ন অজুহাত দিয়ে যদি আমাদেরকে আল্লাহ তাআলা কোনো আয়াত শোনাতে পারে, আয়াত আমাদেরকে বুঝাতে পারে, নবী যদি কোনো একটা হাদিস দিয়ে আমাদেরকে বুঝাতে পারে যে নামাজে এগুলো পড়া দরকার নাই, তাহলে আমরা বললাম না, সমস্যা কি? যদি না তারা এগুলো প্রমাণ করতে না পারে, যদি আল্লাহ এবং রাসূলের হাদিস এবং আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যদি সত্যি হয়ে থাকে, সঠিক হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনাকে আমাকে সকলকে নামাজ পড়তেই হবে। একটা কথা খুব ভালোভাবে রাখেন, মনে রাখেন, জন্মের মুরব্বী সাহেব একটা কথা বলেছিলেন যে বাবা তুমি কেন নামাজ পড়ো না, তুমি কেন নামাজ পড়ো না? যে ব্যক্তি নামাজ পড়ে না, সে যদি মনে করে যে মৃত্যুর পরে আপনার আর কোনো হিসাব হবে না, তাহলে আপনিও বাঁচলেন, আমিও বাঁচলাম। আপনি বেঁচে গেলেন, কি করেন? আমিও বেঁচে গেলাম। কিন্তু যদি নামাজের হিসাব নেওয়া হয়, তখন আপনার অবস্থা কি হবে চিন্তা করে দেখেন তো। যদি আপনারা যদি নামাজের হিসাবে কি আমাদের ময়দানে নেন, ঠিকই নেন, তখন আপনার অবস্থাটা কি? আপনি তো বেনামাজি, দিনে নামাজ পড়েন নাই, তখন আপনার অবস্থাটা কি হবে? এই সময় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে নামাজ পড়ার হুকুম দিয়েছেন, সেভাবে আমাদের প্রতিটা মুমিনকে নামাজ পড়তে হবে। কোনো মুমিন কোনো নামাজ দিয়ে থাকতে পারে না। একজন মুমিন এবং মুসলমানের মধ্যে পার্থক্য, একজন মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। একজন মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য একটা, সেটা হচ্ছে নামাজ। অর্থাৎ মুমিন নামাজ পড়ে এবং মুশরিক কাফের নামাজ পড়ে না। তাহলে আপনি আমি যারা নামাজ পড়ে না, নামাজ পড়ি না, নিজেদেরকে মুসলমান দাবি করি আমরা কিভাবে? চিন্তা করে দেখেন তো, কিভাবে আমরা মুসলমান দাবি করি? কোন আলেম কি বলেছে যে নামাজ পড়া দরকার নাই, এগুলো শুধু শুধু বেহুদা? এগুলো কোন আলেম বলেছে? কোন আলেম বলে নাই।
এবং আমরা প্রতিনিয়ত আমরা শুনতে পাচ্ছি যে আমাদের নামাজ পড়তে হবে, নামাজ না পড়লে আমাদের জাহান্নামে যেতে হবে। এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামে যেতে হবে। তো যে ব্যক্তি নামাজ পড়েই না তার অবস্থাটা কি চিন্তা করে দেখেন তো। আর যে ব্যক্তি বেনামাজি তার কাছ থেকে শয়তানও পাওয়া যায়, তার কাছ থেকে শয়তানও পাওয়া যায়। কেন শয়তান পাওয়া যায়? এটা কিন্তু কোরআন এবং হাদিস না, এক বুজুর্গের একটা ঘটনা, একটা বুজুর্গের একটা ঘটনা শোনাচ্ছি আপনাদেরকে। দেখেন শোনেন, দেখেন ঘটনা হয়েছে একটা বুজুর্গের একটা ঘটনা হয়েছে যে একবার শয়তান একটা বুজুর্গের কাছে গেছে, মানে নেক্সট রুটে কি ঢুকা দিবে। তো যাওয়ার পরে মানে খুব ফ্রেশ মানে সে ওই মানুষ শুনতে যায় বলতেছে আমি শয়তান, ঠিক আছে, আমি শয়তান। এই কথা বলার পরে ওই বুজুর্গ বলতেছে তুমি শয়তান, আমার সেটা আমার কাছে বলতেছো, কারণটা কি? তারপরে ওই ব্যক্তি মানে শয়তান ওই বুজুর্গকে বলতেছে যে শোনেন, যারা বেনামাজি তাদেরকে আমি খুব ভয় পাই, তাদের কাছ থেকে আমি সবসময় একটু দূরে থাকার চেষ্টা করি। কেন দূরে থাকার চেষ্টা করো? কারণ হচ্ছে বেনামাজি আমি দেখেন এই শয়তান, আপনারা সকলেই ঘটনা জানা আছে, সকলে জানেন যে শয়তান বিতাড়িত হয়েছে কয়টা কারণে বলতো? একটা কারণে, সেটা কি? একটা সেজদা না দেওয়ার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সেজদা দিতে বলেছিলেন। এই শয়তান কি বলেছে? না, আমি সেজদা দিতে পারবো না, কারণ আদম হচ্ছে মাটি তৈরি আর আমি হচ্ছে নূরের আগুনের তৈরি। আমার হচ্ছে আমি উপরে থাকি আর মাটির কি নিচে থাকে, আমি কেন এই আদমকে সেজদা করবো? এই একটা হুকুম অমান্য করতে বিধায়ী সে কি আছে চিরতরে জাহান্নামে হয়ে গেছে। তার নাম কত নাম হয়েছে, ইবলিস, শয়তান, মরদুদ, এইটা সেটা বিভিন্ন নামে তাকে হয়ে গিয়েছে। তো এই যে শয়তান কেন বেনামাজিদের থেকে পানা চায়? কারণ হচ্ছে বেনামাজি শয়তান বলে যে আমি যদি একটা সেজদা দেওয়ার কারণে সারা জিন্দেগি চিরস্থায়ী জাহান্নাম হয়ে যেতে পারি, তাহলে একটা মুসলমান সে বেনামাজি এমন কেমন বেনামাজি একটা দৈনিক 17টা সেজদা হয়, 17 নামাজ হয়, ধরো 17টা নামাজ হয়, সেই 17টা নামাজে কতগুলো সেজদা হয়? এতগুলো সেজদা দৈনিকই সে দিচ্ছে না, আল্লাহর হুকুমগুলো অমান্য করছে। তাহলে তাকে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় কোন জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন দিবে? তাকে যে এত পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ শাস্তি দিবে, সেই শাস্তির এত যে শাস্তি হবে, এত মানে আগুনের তাপ হবে, সেই কারণে কি আমি আরো চলি, আমার আরো কষ্ট হয়, সেজন্য আমি কি করি? বেনামাজি থেকে দৈনিক আমি তাদের কাছ থেকে পানা চাই। এই সময় তো হাজিরিন, বেনামাজিদেরকে শয়তানও ভালোবাসে না, বেনামাজিদেরকে শয়তানও ভালোবাসে না। এই সময় তো হাজিরিন, আপনাদেরকে অনুরোধ করবো, আমাদের মেহমান আসছে কিছু কথা বলবে, আমাদের আরো সময় লোক আছে, মামা আসছে, সকলে কথা বলতে সকলকে সময় দেওয়া উচিত। তো যাই হোক, কথা বলতেছিলাম যে আমাদের সুন্দর মসজিদে একটা পরিবেশ করে দিয়েছে, সকলে টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে সকলে দিচ্ছে। যারা আমাদের সমাজে অনেক মানুষ নামাজ পড়ে না, কিন্তু তারপরে তারা কি 5,000, 10,000, 2,000 টাকা করে দিচ্ছে। তাদেরকে সকলকে অনুরোধ করে বলবো যে বেনামাজি হইয়া কি উদ্দেশ্যে নামাজ পড়ে না সেটা আমি জানি না, তবে আপনাদেরকে অনুরোধ করে বলবো নামাজ পড়েন। যদি মনে করেন যে মৃত্যুর পরে কোনো হিসাব হবে না, তাহলে আপনিও বাঁচলেন, আমিও বাঁচলাম। কিন্তু যদি আসলে যদি আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হিসাব নেয়, তখন আপনার অবস্থাটা কি হবে? চিন্তা করে দেখেন।